ওয়েট করি ফোন করে দিয়ে গেল না গেছে এই করে থাকলে শুরু করে দেবো তাছাড়া কোনো এক মিনিট হবে স্ন্যাপি দাও ভালো থাকতো না সাবধানে কেয়ারফুল প্রভাব পড়েছে আমাদের যে রেগুলার কোচিং হতো প্র্যাকটিস সেশন হতো এগুলো হচ্ছে না কারণ আমরা মাঠে যেতে পারছি না সামাজিক দূরত্ব বজায় রাখতে হচ্ছে আর বিভিন্ন ধরনের সামগ্রীরও একটা যে একটা প্রাচুর্যতা থাকতো সবসময় সেটাও একটু কমে গেছে এখন কারণ ইন্টারস্টেট বর্ডারগুলো সেইভাবে সচল না মানুষ বা পণ্য সামগ্রী সেভাবে আসতে পারছে না তো সরকার মানুষের যথেষ্ট যেই জিনিসগুলো দৈনন্দিন দরকার সেইগুলি যথেষ্টভাবে মানুষের কাছে সরবরাহ করছে কিন্তু যারা খেলোয়াড়রা রয়েছে তাদের স্পেসিফিক ডায়েট দরকার তোমাদেরও যদি আমরা যে সাধারণ মানুষদের যেভাবে চাল ডাল পৌঁছানো হচ্ছে সেভাবে তোমাদের কাছে সেটা দেওয়া সেটা লজিক্যাল না তোমাদের কি দরকার নিউট্রিয়েন্ট পর্ষদের পক্ষ থেকে আজকে এখানে খোয়াই সরকারি দ্বাদশ বিদ্যালয়ের মাঠে খেলোয়াড়দের মধ্যে পুষ্টিকর খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে মূলত ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত এই উদ্যোগ নিয়েছেন রাজ্যের 23টি মহকুমাতেই খেলোয়াড়দের মধ্যে পুষ্টিকর খাদ্য সামগ্রী আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি ইতিমধ্যে 10টা মহকুমাতে আমরা পৌঁছে দিয়েছি খোয়াইতে আমাদের 11 নম্বর মহকুমা আমরা শেষ করেছি ধীরে ধীরে বাকি মহকুমাগুলিতেও আমরা এভাবে দেব লকডাউনের সময় খেলোয়াড়দের যে পুষ্টির অভাব দেখা যাচ্ছে এতে কিছুটা হলেও যাতে তাদের পাশে আমরা দাঁড়াতে পারি এই লক্ষ্য নিয়েই আমরা এই উদ্যোগ নিয়েছি এবং আমাদের পরবর্তী লক্ষ্য হলো যে আমরা চেষ্টা করব বাকি যে মহকুমা সেখানেও সেই খাদ্য সামগ্রীগুলি দেওয়া এবং আমরা একটা ফেসবুক পেজ চালু করেছি এটাও বলে দিচ্ছি যেখানে খেলোয়াড়রা নিয়মিত যাতে অনুশীলন করতে পারে তাদের জন্য সেখানেও ব্যবস্থা রয়েছে তো সেটা যাতে ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সেই ফেসবুক পেজটা সবাই যাতে ক্লিক করে এবং লাইক করে তারপর তারাও জানতে পারবে লকডাউন যতদিন চলবে ঘরে বসে কীভাবে প্রশিক্ষণ নিতে হবে পর্ষদ চেষ্টা করছে লকডাউনের পরে সরকারি নির্দেশ মেনে যখনই খেলা শুরু হবে খেলোয়াড়রা যাতে সুস্থভাবে আবার মাঠে ফিরে আসতে পারে